রাজধানীর মোহাম্মদপুরে আবারও আলোচনায় সেই চাঁদাবাজ সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি, যে কয়েক মাস আগেই চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিল। পরে এনসিপি নেতা হান্নান মাসুদ নিজে থানায় গিয়ে তাকে ছাড়িয়ে এনেছিলেন। সেই রাব্বি আবারও হাতে নাতে ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে। অলরেডি এটার সাথে একবার জড়ায় আপনার মোটামুটি নিউজ সবই হয়েছে, পদপদবি চলে গেছে। আপনার এখানে আপনি যে এটা রায় যেটাই হবে, পরবর্তীতে এরকম একটা কেস যখন আসছে আপনি ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় মব তৈরি করে চাঁদা দাবি করা এই সমন্বয়ককে রোববার রাতে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সঙ্গে ধরা পড়ে আরও ৩ জন। ২০,০০০-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। বেসরকারি হাসপাতালে মৃত শিশুকে কেন্দ্র করে রাব্বি ও তার সহযোগীরা চাঁদা দাবি করতে আসে। সমন্বয়ক পরিচয়ে তারা হাসপাতালের মালিককে হুমকি দিয়ে মব তৈরি করে। ভুক্তভোগী মালিক তখন সেনাবাহিনীকে ফোন করলে ঘটনাস্থলেই ৪ জনকে হাতে নাতে ধরে ফেলে সেনা সদস্যরা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মূল সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বির আগেও চাঁদাবাজির মামলা আছে। কয়েক মাস আগে ধানমন্ডিতে প্রকাশক গোলাম মোস্তফার বাসায় মব তৈরি করে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছিল রাব্বি। তখনই এনসিপি নেতা হান্নান মাসুদ থানায় হাজির হয়ে মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। সোশ্যাল মিডিয়ায় তখন তীব্র সমালোচনার ঝড় ওঠে। এমনকি এনসিপি থেকেও লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয় হান্নান মাসুদকে। কিন্তু সমালোচনা থামার আগেই সেই সাইফুল ইসলাম রাব্বি আবারও একই অপরাধে ধরা পড়ল।